আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। তা হলো দুধ লাউ অর্থাৎ দুধ কদু। আপনাদের এলাকাতে যে যেই নামে ডাকেন। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি জাল করা, আর এখানে আমি একটি লাউ নিয়ে নিয়েছি। আমি এখানে দুধের পরিমাণ নিয়েছি ২ কেজি দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি, আর একটি বড় লাউ নিয়ে নিয়েছি। তো এখন এই লাউটি আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এখানে আমার লাউ অনেকটা হয়েছে। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যে যতটুকু খাবেন সেই পরিমাণ এখানে ইউজ করতে পারেন। তো এখানে এখন এই লাউয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিব। আর লবণ দিয়ে এটি খুব সুন্দরভাবে মেখে রাখবো। আর একটি পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর এই লাউটি আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। সেদ্ধ বলতে অনেক বেশি সেদ্ধ করা যাবে না। এখানে সামান্য পরিমাণ ২ টা বলক আসলেই কিন্তু লাউটা নামিয়ে নিতে হবে। আর এই শীতের মধ্যে এই দুধ কদুটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। কে, কে বানিয়ে খেয়েছেন? আশা করি অনেকেই এটা তৈরি করতে পারেন। আর যারা পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করেছি। দেখুন এখানে আমার বলক চলে এসেছে লাউয়ের মধ্যে। এখন আমি এই লাউটি খুব সুন্দরভাবে চিপে একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখেছি। অবশ্যই এখানে পানি থাকা যাবে না, এটি খেয়াল করবেন। অনেক সুন্দরভাবে চিপে নিতে হবে। তো চলুন এখন খুব সুন্দরভাবে একদম সহজ এবং সিম্পলভাবে এটি তৈরি করে দেখিয়ে দিই। একটি ফ্রাই প্যান আমি নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে ঘি ইউজ করতে হবে। ঘিটা ইউজ না করলে চলবে, তবে ঘি ইউজ করলে অনেক বেশি টেস্টি হয় এই দুধ লাউটি। এখন দেখুন এখানে আমি ২ টেবিল পরিমাণ ঘি ইউজ করছি। আর এখানে সামান্য পরিমাণ তেলও ইউজ করতে পারেন কেউ চাইলে। আর দেখুন এখানে কিন্তু আমি এলাচ ফল দিয়ে দিচ্ছি ৪টি। আর এখানে কিছু দারুচিনিও অ্যাড করছি। এতে করে দুধ লাউয়ের সেন্টটা অনেক ভালো আসবে, খেতেও অনেক ইয়ামি হবে। এখন এই ২টি উপকরণ খুব সুন্দরভাবে আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। আর এটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ সেদ্ধ করে রাখা লাউটি আমি অ্যাড করছি। আর লাউ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এই ভাজার মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে। এই শীতের মধ্যে কিন্তু এই খাবারটি অনেক বেশি ইয়ামি লাগে। একবার তৈরি করে খেতে পারেন। সকালে রোদের মধ্যে বসে যদি এই ইয়ামি খাবারটি খাওয়া যায়, অনেক বেশি ভালো যায় দিনটি। তো দেখুন এখানে কিন্তু আমি ২ টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, ঘ্রাণটি আরও স্ট্রং হবে। আর এটি এখন খুব ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে দুধ অ্যাড করব। আর অবশ্যই এর মধ্যে চিনি অ্যাড করে নিতে পারেন, অথবা দুধের মধ্যে চিনি দিয়ে নিতে পারেন। আর এখানে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি দুধটি জাল করে একটি পাত্রে রেখে দিয়েছি। অবশ্যই কিন্তু দুধটি অনেক বেশি ঘন হলে খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি হবে। আর দেখুন এই পর্যায়ে এখানে লাউটি ঘিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিতে নিতে এটির কালার কিন্তু ব্রাউন হয়ে যাবে, আর লাউটি অনেকটা কমে আসবে। দেখুন আমার এখানে খুব সুন্দরভাবে কিন্তু লাউটি ভাজা হয়ে গেছে। এখন আমি জাল করে রাখা তরল দুধটি এখানে অ্যাড করব। এখানে চাইলে কেউ গুঁড়া দুধ ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই খাবারটি তৈরি করে আমরা পরিবেশন করতে পারি বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তাতে। তো দেখুন এখানে কিন্তু আমার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে লাউটি। এ পর্যায়ে আমি এখানে ঘন দুধ দিয়ে দিচ্ছি। আর ঘন দুধ দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্সড করে কিছু সময় জাল করে নিব। আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার খাবারটি তৈরি হয়ে যাবে। দুধ লাউটি খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি হয়। এই শীতের মধ্যে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। ছোট থেকে বড় সকলে কিন্তু এই খাবারটি অনেক মজা করে খাবে। আশা করি এই খাবারটি আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি কোথাও একটু পরিমাণ ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এ পর্যায়ে আমি এখানে চিনি ইউজ করে নিচ্ছি। আমি ২ কাপ পরিমাণ চিনি এখানে ইউজ করছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর চাইলে লাউটা যখন ভাজবেন তখন চিনিটি দিতে পারেন। তো দেখুন এ পর্যায়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার দুধ লাউটি খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। আর সর্বোচ্চ ৫টা মিনিট আমি এটি একটু জাল করে নিব। আর আমি এটা আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিয়েছি।
এই রেসিপিটি একদম আমার নিজের মন মতো তৈরি করে নিয়েছি আর বিশ্বাস করুন খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আপনাদের যদি কারোর পছন্দ হয় এভাবে তৈরি করে নিতে পারেন। খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটি তৈরি করে নেওয়া যায় আর খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায়। তো আমি এটি খুব সুন্দরভাবে তৈরি করে পরিবেশন করছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে আর কালারটা দেখলেই বুঝতে পারবেন কতটা ইয়াম্মি লাগছে। এবং খেতেও বিশ্বাস করুন অসাধারণ লেগেছে। আপনারা একবার হলেও এই শীতের মধ্যে তৈরি করে খেতে পারেন। এটি কিন্তু ১২ মাসই খাওয়া যায়। তবে শীতে এটি খেতে বেশি মজা। গরম, গরম তৈরি করে এক্ষুনি খেয়ে নিন এই দুধ লাউটি। আশা করি সবার জিভে জল এসে যাচ্ছে। এই দুধ লাউটি কিন্তু শীতকালে গ্রামে বেশি তৈরি করে খাওয়া হয় আর গ্রামের ঐতিহ্য ধরে রাখতে অবশ্যই আজকে তৈরি করে খেয়ে নেবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।